গল্পের নাম জিনের আগমন। একটা বাচ্চা মেয়েকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে জঙ্গলের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে একজন লোক। লোকটার মাথায় একটা শীতের টুপি আর গায়ে একটা ময়লা জিন শিন চাদর পেঁচানো। অথচ এখন গ্রামের তীব্র গরমে মানুষ পাগল প্রায়। বাচ্চা মেয়েটা মন্ত্রমুগ্ধর মতো তার সাথে হেঁটে যাচ্ছে। মনে হচ্ছে যেন মেয়েটাকে কিছু একটা বশ করে রেখেছে। মেয়েটার বয়স আনুমানিক 7 থেকে 8 বছর হবে। হাঁটতে হাঁটতে লোকটা মেয়েটাকে নিয়ে জঙ্গলের অনেক গভীরে একটা পরিত্যক্ত গ্রামের মাঝে চলে আসলো। এখানকার বাড়িগুলো ছনের তৈরি, অনেক পুরনো। মানুষগুলো খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর। সবার চেহারার মাঝে একটা হিংস্র মনোভাব লক্ষ্য করা যায়। তবে গ্রামে কোনো বাচ্চা নেই, সবার বয়সে 60 হবে। এই লোকটা বাচ্চা মেয়েটাকে নিয়ে গ্রামে আসার পর সবাই বাচ্চাটার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। শিকারী যেমন শিকার সামনে দেখে খুব খুব খুশি হয়, তেমনি এই গ্রামের মানুষগুলোর চেহারায় এক তৃপ্তির পিস্পা জেগে উঠেছে বাচ্চা মেয়েটাকে দেখে। এক এক করে সবাই ওই লোকটা আর মেয়েটার পিছনে হাঁটতে লাগলো, আর সবাই একসাথে অদ্ভুত একটা মন্ত্র পড়তে লাগলো গুনগুন করে। তখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এসেছে। তারা সবাই একটা জায়গায় গিয়ে সমবেত হলো। চারিদিকে আগুনের মশাল জ্বালানো। গ্রামের সব মানুষ সেখানে গিয়ে গোলকার হয়ে বসে পড়লো। বাচ্চা মেয়েটা নিজ নিজে গিয়ে তাদের ঠিক মাঝখানে শুয়ে পড়লো। শীতের টুপি পরা লোকটা মেয়েটার মাথার কাছে বসে হাতে একটা ধারালো ছুরি নিয়ে সেটাতে চুমু খেলো। তারপর অদ্ভুত অঙ্গভঙ্গি করে কিছু মন্ত্র পড়তে লাগলো। গ্রামের সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাচ্চা মেয়েটার দিকে। ওই লোকটা মন্ত্র পড়া শেষে মেয়েটার চোখ থেকে কালো কাপড়টা খুলে দিল। এবার মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে উঠে যেতে চাইলো, কিন্তু চারজনে সে মেয়েটাকে শক্ত করে ধরে আবার সেখানে শুইয়ে দিল। মেয়েটা কান্না করতে করতে বলল, আমি আমার মায়ের কাছে যাব, আমার খুব ভয় করছে। আপনারা কারা? সেখানে থাকা সবাই অট্টহাসিতে মেতে উঠল। মেয়েটার কাকুতি মিনতি যেন তাদেরকে এক পৌচাসিক আনন্দ দিচ্ছে। হঠাৎ ওই লোকটা ছুরি দিয়ে মেয়েটার গলা কেটে ফেললো। সাথে সাথে সবাই চুপ হয়ে গেল। মেয়েটার কাকুতি মিনতি বন্ধ হয়ে গেল এক নিমেষেই। একটা বৃদ্ধা লোক এগিয়ে এসে হাত পাতলো সামনে। শীতের টুপি পরা লোকটা মেয়েটার দেহ থেকে মাথাটা আলাদা করে বৃদ্ধ লোকটার হাতে তুলে দিল। বৃদ্ধ কাটা মাথা নিয়ে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘরের সামনে নিয়ে রাখলো। কিছুক্ষণ পর আচমকা এক ভয়ঙ্কর রূপী বৃদ্ধা মহিলা কুঁড়ে ঘর থেকে বের হয়ে মাথাটা নিয়ে আবার ঘরের ভিতর ঢুকে গেল। একটা ভয়ঙ্কর স্বপ্ন থেকে ধরফর করে ঘুম থেকে উঠে গেলাম। স্বপ্নটা ছিল একটা বাচ্চা মেয়ে আমার কাছে বাঁচার জন্য আকুতি করছে। আমি তাকে বাঁচানোর আগেই পিছন থেকে একটা হাত এসে বাচ্চাটাকে টান দিয়ে অন্ধকারে মিলিয়ে যায়, আর আমার ঘুম ভেঙে যায়। তখন উঠে দেখি আমি আমার রুমে। চারদিকটা কেমন এক নিস্তব্ধতায় ছেয়ে আছে। পাশের রুমে থেকে মায়ের কোরআন পড়ার শব্দ আসছে। মা সূরা জিন তেলাওয়াত করছে। কিন্তু এত সকালে মা সূরা জিন কেন তেলাওয়াত করছে? বিষয়টা বোঝার জন্য আমি ধীরে ধীরে উঠে মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম। হঠাৎ করেই কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল। আমি মায়ের রুমে গিয়ে দেখলাম মা এখনো ঘুমিয়ে আছে। তাহলে এতক্ষণ কোরআন তেলাওয়াত কি করছিল? গাইস, 20 মিনিটের ফুল গল্প ইউটিউবে আপলোড হয়ে গেছে। টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সবাই যে ফুল গল্পটা দেখে আসেন, আর একটা করে কমেন্ট করবেন, রিপ্লাই দিমু।